না ভাই, আমি 5 বিঘা 6 বিঘা জমি লিজ আমি খেতে দিব। সব জমি আমার লিজ নেওয়া, আমার কোনো জমি নাই। আমি 18-19 বছর ধরে এখানে কৃষি করতেছি, এত ক্ষতি আমার কোনোদিনও হয়নি। রবিবার গভীর রাতে নাগরাকাটা ব্লকের শুল্কাপাড়া গ্রাম পঞ্চায়েতের খয়েরবাড়ি কাঠপুল এলাকায় 12 জন কৃষকের প্রায় 30 বিঘা জমির সবজি ক্ষেত খেয়ে পা দিয়ে মারিয়ে নষ্ট করে দিল একপাল বুনো হাতির দল। হাতির দলটি এমনভাবে ক্ষতি করেছে যে জমির শিমুলকান্দা, ধুন্দুল থেকে শুরু করে মাচান সহ অন্যান্য সবজি ধূলিসাৎ করে দিয়েছে। লিজে নিয়ে জমি চাষ করে পরপর 2 বার হাতির হামলায় ঘটনায় বিপাকে পড়ে গিয়েছে ওই কৃষক পরিবারেরা। এছাড়া ওই এলাকায় বুনো হাতির হামলায় একটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে বামুনডাঙ্গা টি গার্ডেন প্রাইমারি স্কুলেও ভাঙচুর চালিয়েছে অন্য একটি হাতি। সোমবার দুপুরে গোটা ঘটনার সরেজমিনে তদন্ত করে গিয়েছে শুল্কাপাড়া বিটের বনকর্মীরা। উল্লেখ্য, পাশেই রয়েছে শুল্কাপাড়া বিটের জঙ্গল। সেই জঙ্গলেই 12টি হাতির একটি দল রাতের অন্ধকারে বেরিয়ে এসে খয়েরবাড়ি কাঠপুল এলাকায় ঢুকে বিশেষ করে সবজি খেতে হামলা চালাচ্ছে। এই এলাকায় কুদ্দুস আলী নামে এক কৃষক, তিনি 6 বিঘা জমি লিজে নিয়ে ধুন্দুল, লাউ, ঝিঙে, শিমুলকান্দা সহ নানা সবজি চাষ করেছেন। বিঘা প্রতি জমির জন্য তাকে 6,000 টাকা করে দিতে হবে। সবজির ফলন খুবই ভালো হয়েছিল, কিন্তু হাতির দল এসে তার মাচান সহ অন্যান্য সবজি খেয়ে পা দিয়ে মারিয়ে নষ্ট করে দিয়েছে। গত রবিবার রাতে 2 বার হাতির দল সবজি খেতে ঢুকেছিল। প্রথমবার হাতির দলটিকে গ্রামবাসীরা তাড়িয়ে দিল, গভীর রাতে ফের হাতির দলটি সবজি খেতে তাণ্ডব চালায়। আর এতেই ক্ষেতের সমস্ত সবজি শেষ হয়ে যায়। এবারে কিভাবে লিজের টাকা দেবেন বুঝে উঠতে পারছেন না তিনি। দিশা না পেয়ে এদিন তাকে কাঁদতে দেখা যায়। আর এভাবেই কুদ্দুস আলী ছাড়াও জমসের আলী 2 বিঘা, কুদ্দুস আলী 6 বিঘা, গনি মোহাম্মদ 3, জাকির হোসেন 2, সাদ্দাম হোসেন 6 বিঘা, সালাউদ্দিন আলী 3 বিঘা, নূর হোসেন 1.5 বিঘা, শরীফুল হক 1 বিঘা, বিশাল কিস্কু 3 বিঘা, রহমান আলী 1, কৃষ্ণা ছেত্রী 1.5 বিঘা চা গাছ নষ্ট করে দেয় বুনো হাতির দল। সৈনী ভট্টাচার্যের রিপোর্ট, সবার খবর সবসময়। আমি পাচ্ছি না, একটু আসি। আমি এখন যে টাকা কি দিয়ে দিব, কোনো রাস্তা নেই আমার। না ভাই, আমি 5 বিঘা 6 বিঘা জমি লিজ আমি খেতে দিব। সব জমি আমার লিজ নেওয়া, আমার কোনো জমি নাই। আমি 18-19 বছর ধরে এখানে কৃষি করতেছি, এত ক্ষতি আমার কোনোদিনও হয়নি। হাতে আসছে চলে গেছে। আমি ভালোভাবে বলছিলাম যে আমি কোনোদিন দাবি করবো না সরকারের কাছে। আজকে এত বড় ক্ষতি হয়ে গেল, আমার আর বাঁচার মতো রাস্তা নাই। আমি কয় বছরে যে আমি পূরণ করবো, আমি কাকে টাকা দিব কি দিয়ে? আমার কোনো রাস্তা নেই আমার। না না, আমাদের তো অনেক ক্ষতি হয়েছে, এই ব্যবস্থা কি হবে জানতে হবে আমাদেরকে। আমি কি করে এগুলো টাকা দিব মানুষকে? এখন আমি তো খাইতে পারবো না, আর আমি টাকা দিব কোথার থেকে? এখন আমার খাবার জুটবে না। জমিটা লিজের না? জমি লিজে নিচ্ছি আমি, আমার 1 বিঘা জমি নাই। আমি এখানে কৃষি করি, আমি কোথাও কোনো সুযোগ সুবিধা পাই না। আমি নিজের চেষ্টায় করি, আমি নিজের চেষ্টায় করে খাই। এখন আমার কি হবে? আমি এগ্রিকালচারে গিয়ে কোনো ওষুধপত্র পাই না, কোনো আজ পর্যন্ত একটা পাইপ পাই নাই। আমি নিজের পয়সা খরচা করি, আমি নিজে পরিশ্রম করে করি। আমার জমি জমা নাই, আমি যেখানে যাই সেখানে আমি খালি খেতাই আছি, তারাই দেয় আমাদেরকে। আমার তো আপনার বলে কিছু নেই, আমার কিছু নেই, তবুও আমি কৃষি করে খাই। আমি এর বেশি কিছু জানি না। আমি ধূপগুড়ি থেকে আসছি এখানে কৃষি করার জন্য। আমি এখানে কৃষি করে আমি অনেক লোককে শিখাইও দিলাম, আজকে আমার এই অবস্থা হয়ে গেল। আর কি করবো আমি? ক্ষতি হলো, ডিপার্টমেন্টকে ফোন করি, ডিপার্টমেন্ট আসে না। ওয়ারলেবকে ফোন করি, ওয়ারলেব আসে না। এখন আমাদের সাথে বিটবাবু আছে, উনি বলুক আমাদের জন্য কি ব্যবস্থা হবে। আপনি ওনার একটা বক্তব্য শুনেন, উনি বলেন আমাদের জন্য কি ব্যবস্থা হবে। এই বয়স্ক লোকটা লিস্টে ক্ষেত নিয়ে 6,000 টাকা বিঘা লিস্টে ক্ষেত নিয়ে এই কান্দা লাগাইছে, জাঙ্গি জাংলা সব লাগাইছে, সব ভাঙি টাঙে শেষ। আমাদের পুরা এখানে পুরা ক্ষয়ক্ষতি। এখন আমাদের পূর্ণ কে করবে? ওনার নামটা কি যার ক্ষতি হয়েছে? কুদ্দুস আলী।
কুদ্দুস আলী আমারও ক্ষতি হয়েছে জাকসেন, তারপর দমশের আলী, গনি, সবারই ক্ষতি হয়েছে। বনি কি গনি মোহাম্মদ। আর কুদ্দুস আলীর কতটা ক্ষতি হয়েছে? কুদ্দুস আলী মোটামুটি বিঘা, 2 বিঘা, 2.5 বিঘা, মোটামুটি 4 লাখ টাকার মতন ক্ষতি হয়েছে এইখানে। হ্যাঁ, 6.5 বিঘা ক্ষেত। মানে কুদ্দুস আলী 6.5 বিঘা কি 6.5 লিজের জমিগুলো নিয়েছে? সব লিস্টে, সব 6,000 টাকা বিঘা লিস্ট, 6,000 টাকা বিঘা লিস্ট। তো এখন লিস্ট কি করে দিবে, ও খাবে কি করে? যে হাতি আছে ক্ষতি করে দিছে, আর আমাদের তো কোনো উপায় নাই, কি করে চলবো? আপনি একটু বিটবাবুকে জিজ্ঞাসা করেন আমাদের জন্য কি ব্যবস্থা নিবে। আপনার নামটা কি? জাকির হোসেন। আর এই জায়গাটার নামটা কি? এটা খয়েরবাড়ি কাঠপুল, খয়েরবাড়ি কাঠপুল। এটা হাতিটা কখন আসছিল? হাতিটা আমরা 2:30 অবধি জাগরানা ছিলাম, 2:30 অবধি হাতি আসে নাই। আর যখন আমরা 2:30 পর ঘুমাই গেলাম তখন হাতি আসে, সব শেষ করে দিল। কয়বার আসছে শুনলাম? দুইবার। হাতি 2বার আসছিল, একবার 9টার সময় আসছিল, সেটা আমরা তারাই নদী পার করে দিলাম। ডিবুতে ফোন করা হইলো, ফোন তুলে নাই। ওয়ারলেকে ফোন করা হইলো, ফোন তুলে নাই। লাস্টে আমরা পার করে দিলাম। তারা আর কত জাগবো? ডেলি তো আমরা জায়গায় থাকি সারা রাত। কতগুলো হাতি ছিল? কতরকম 10-12টা। কোন জঙ্গল থেকে আসছে? এই যে আপনার ডায়না জঙ্গল থেকে। ডায়না জঙ্গল কত আমরা থাকবো। আপনারা কি চাচ্ছেন এই মুহূর্তে? আমরা চাচ্ছি হাতির কোনো ব্যবস্থা হোক, হাতি আটকানোর জন্য ব্যবস্থা করা হোক। যদি ওই রকমই না হয় আমাদের এখানে ওয়ারলেপ দেওয়া হোক। ওয়ারলেপ ফোন তুলে না, ওয়ারলেপ যদি আসে আমাদের এখানে পহরা করতো, তাহলে ওয়ারলেপ দেওয়া ওইটা পরের কথা, কিন্তু আমাদের এখন ক্ষতি হলে এর ব্যবস্থাটা কী হবে? তা আপনারা ক্ষতিপূরণ চাচ্ছেন? হ্যাঁ, আমরা ক্ষতিপূরণ চাচ্ছি। বিটবাবু এখন বললো আপনারা লিখে দেন, লিখে দিলে কী হবে? আমাদেরকে 2-3 হাজার টাকা পাওয়া যাবে। ওই 2-3 হাজার টাকা দিয়ে কি আমাদের সমস্যার সমাধান হবে? হবে না। একটু আপনি বিটবাবুকে জিজ্ঞাসা করেন না, বিটবাবু কী বলতেছে। দেখলাম কি যে খয়েরবাড়ি এই যে কাঠপুল, এই জায়গাটা খুব মানে মারাত্মকভাবে এর আগেও ক্ষতি হয়েছিল, আজকেও দেখলাম প্রায় শেষ। কৃষি মানে বিভিন্ন রকম সবজি শেষ হয়ে গেছে। তো এদের যা ক্ষতিপূরণ বন দপ্তর থেকে দেবে সেটা খুব সামান্য, কিন্তু এর আগে আমরা শুনেছিলাম ওরা বলছিল যে হাতিটাকে আটকানো হোক। তাহলে এই ক্ষতির কি করবেন আপনারা? তাহলে দেখেন, আমরা তো যতটুকু এখন বর্তমান সরকার, আমাদের সরকার, তো সরকারের সঙ্গে আমরা একটাই निवेदन করতেছি। सरकार से यही निवेदन करते हैं कि सरकार हमारे इस क्षेत्र में, जैसा हम लोग का खैरबाड़ी क्षेत्र है, डायना फॉरेस्ट व गोरुमारा फॉरेस्ट है, ये दोनों एरिया में एडीसी एपीसी का 2 विभाग किया है। और जो हाथी को जो पहरा देने वाला आप लोग क्या क्विक रेस्पॉन्स टीम? हाँ, जो एक टीम बनाने से हम लोग के लिए अच्छा होता रहा। इसी कारण से बोलते हैं कि हमारे जो सरकार है उसको निवेदन करते हैं कि जो क्षतिपूरण हुआ है उसके लिए भी हमारे सरकार कुछ ना कुछ क्षतिपूरण के लिए, जो कृषि विभाग व कृषि आबाद से हो, कुछ ना कुछ क्षतिपूरण देने के लिए निवेदन करते हैं। और जनसाधारण को थोड़ा कुछ ना कुछ आश्वासन देने के लिए हम चेष्टा कर रहे हैं। लेकिन अब हमारे यहाँ तो जिस तरह के हाथी का उत्पात है, बीते कई सालों से ऐसा उत्पात है, लेकिन पर इतना क्षति नहीं करता था पहले, तो अभी बहुत सारा क्षति करता है। तो आप लोग क्या क्यूआर टीम चाहता है? हम लोग क्या यहाँ एक क्यूआर टीम बनाने के लिए निवेदन करते हैं। आपका नाम क्या है? मेरा नाम कृष्णा छेत्री है। आप? बापी सरकार। मैं यहाँ के एक बूथ लेवल का कार्य करता हूँ। ঠিক আছে, আপনি এসে এখানে পরিস্থিতি কি দেখলেন? পরিস্থিতি ওই যে ওনার যে ক্ষতি হয়েছে সেটা তো বলার মতো না, একদম মানে পুরো ক্ষতি হয়েছে? পুরো ক্ষতি। হ্যাঁ, শিমুল কান্দাটা টোটালটাই শেষ করে দিছে, তার- সবজির মাসাংগুলাকে ভাঙছে, ব্যাপক হারে ক্ষতি করছে। তো এরা তো বলছে যে মানে ডিপার্টমেন্ট থেকে যে ক্ষতিপূরণটা দেয় সেটা দিয়ে তো ওদের ক্ষতিটা পূরণ হবে না। এটা তো এখন দেখেন সরকারি নিয়মের বাইরে তো আমরা কিছু করতে পারি না। ওনারা যা ক্ষতি হয়েছে সেটা দরখাস্ত দেবে, সরকারি নিয়মে যেটা ক্ষতিপূরণ ওরা পাওয়া সেটা পাবেই, সরকার নির্ধারিত। আর এরা বলছে কি যে আপনাদের মানে যখন হাতি আসে তখন নাকি আপনাদের ডাক দেয়, আপনারা ফোন তুলেন না, এমনকি খুনিয়ার তারাও ফোন তোলে না। না, অ্যাকচুয়ালি তো আমরা তো এখানে যেমন আমাদের যে বিড আছে এখানে তো আমার স্টাফও নেই, শুধুমাত্র আমি একজন। এখানে হাতি তাড়ার মতো করে আমার এখানে পরিকাঠামো নেই। এই এলাকাটা আমাদের খুনি স্কট দেখে আসে, ওরা মাঝে মাঝে আসে ফোন করলে, কারণ হয়তো কালকে ওনাদেরকে কেউ জানায় নেই ওই টাইমটাতে, যে টাইমটা হাতি আসে। না, ওরা ফোনে তুলে না কোনো সময়। আপনার নামটা কি? যখন ফোন তুলে বলে আমরা ওইখানে আছি, ব্রজেন এইখানে আছি। ব্রজেন ও গজেন বর্মা, বিট অফিসার। কোনো সময় ফোন